নমস্কার বন্ধুরা, প্লেস রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজ এসেছি আবার গোঘাট স্টেশনে। অনেক কাজ হচ্ছে, সেই কাজগুলির একদম পুঙ্খানুপুঙ্খ আপডেট দেওয়ার জন্য। গোঘাট স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে দেখুন চেকার্স টালি পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে গর্ত খোঁড়ার কাজ চলছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দেখুন এখানে প্লাস্টারিং এর কাজ হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখানে চেকার্স টালি এবং প্ল্যাটফর্মটি তৈরি করার কাজ প্রায় সম্পূর্ণ বলা যেতে পারে। অর্থাৎ সিমেন্টিং এর কাজ থেকে শুরু করে যা যা কাজ বাকি ছিল সেগুলি কিন্তু সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। মাঝে কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে এখানে শেড করা এবং কলের জন্য যে জলের যে ব্যবস্থা সেগুলি করার জন্য। দেখুন বাঁ দিকে এখানে প্লাস্টারিং এর কাজ চলছে এবং এক নয়নাভিরাম এক দৃশ্য, ট্রেন ধরার ব্যস্ততা লক্ষণীয়। বর্তমানে আমরা দেখাচ্ছি গোঘাট স্টেশনে যে কি পরিমাণ ভিড় হয় সেটি আপনারা একবার লক্ষ্য করুন। প্রচণ্ড ভিড় হয় বিশেষ সময়ে, এবং এটি হচ্ছে সকালে ট্রেন ধরার জন্য এত লোকের সমাগম হয়েছে গোঘাট স্টেশনে। অন্যদিকে সিগন্যালিংয়ের জন্য দেখুন গোঘাট স্টেশনের এই প্রান্তে কাজ হচ্ছে। গতবারে আমরা দেখিয়েছিলাম ওই দিকের প্রান্তে কাজ হচ্ছে। এখন যে স্টেশন ঢুকতে এই জায়গায় কাজ হচ্ছে গোঘাট স্টেশনে ঢুকতে, তো এখানেও কিন্তু কাজের গতি খুবই দ্রুত। অন্যদিকে আমরা দেখাচ্ছি দেখুন কি পরিমাণ ভিড় এই গোঘাট স্টেশনের কাউন্টারে হয়। অতএব এখানে যে অনেক বেশি ট্রেন আসবে সেটি একদম শুধু সময়ের অপেক্ষা। এই পরিমাণ ভিড় সামলাতে হয় গোঘাট স্টেশনকে, এবং প্রত্যেকটি ট্রেন যে আসে সেটি প্রায় পূর্ণ হয়ে যায় এই গোঘাট স্টেশন থেকে, এবং আরামবাগ স্টেশনে উঠলে মানুষজন বসার জায়গা পান না। সেই কারণেই গোঘাট স্টেশনের ওপর এত বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই গোঘাট স্টেশনটিকে একদম 3টি প্ল্যাটফর্মকেই রেডি করে ফেলা হচ্ছে। যদিও এতদিন এই 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন আসতো, কিন্তু বর্তমানে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু ট্রেন আসবে গোঘাট স্টেশনে। তো গোঘাট স্টেশন থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয় গোঘাট স্টেশনে ট্রেন ধরার জন্য, এবং কি ধরনের লাইন এখানে পড়েছে দেখুন। এবং এখানে প্রায় টিকিট কাটার জন্য লাইন পড়ে গেছে এরকম অবস্থা, এবং বিশেষ বিশেষ পরিস্থিতিতে এরকম হয়। কত দূর পর্যন্ত ট্রেনের টিকিট কাটার জন্য লাইন পড়েছে দৃশ্যটিরও আমরা অবতারণা করছি, আপনারা দেখুন। আর গোঘাট স্টেশন থেকে এই যে সামনের দিকের লাইনটি চলে গেছে, যেটি ভাবাদিঘির আগে পর্যন্ত চলে গেছে, এবং ব্যালেস্ট বেছানোর কাজ হয়ে গেছে। মালগাড়ি যখন এসেছিল আপনাদের দেখিয়েছিলাম, এবং এটিও যে অনতিবিলম্বে এখানেও যে ট্রেন চালানো হবে সেই প্রস্তুতি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এখন আপনাদের গোঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে যেখানে সিমেন্টিং করা হচ্ছে, অর্থাৎ ট্রেন এসে যেখানে দাঁড়াবে সেই জায়গাটি কিন্তু চেকার্স টালি পাতা হয়ে গেছে। এবার সিমেন্ট করার কাজ চলছে। সেই সিমেন্টিং হয়ে গেলেই দেখুন এখানে এবার স্লিপার বেছানোর কাজ হবে, এবং 3 নম্বর প্ল্যাটফর্মটিকে একদম প্রস্তুত করে ফেলা হবে। আমরা আগেই বলেছি যে 3টি প্ল্যাটফর্মই কিন্তু কার্যকরী হবে, এবং সেই 3টি প্ল্যাটফর্মেই ট্রেন আসবে, যেমন আরামবাগ স্টেশনে আসে। এখানে দেখুন চেকার্স টালি বেছানোর কাজ অলরেডি হয়ে গেছে। আমরা হাঁটতে হাঁটতে সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের, এবং এখানে কেবল লাইন পাতার কাজ হয়েছে। এবং অন্যদিকে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি গর্ত করা হচ্ছে ড্রেন করার জন্য, কেননা যখনই 3টি প্ল্যাটফর্মেই ট্রেন আসবে তখনই একটি নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনের প্রয়োজন হবে। সেই কারণে এই ড্রেনটি তৈরি করা হচ্ছে। লাল মাটি দিয়ে ভরাট করা হয়েছিল, এবং সেই মাটিটি কেটে এখানে কিন্তু একটি ড্রেন তৈরি করা হবে, ঠিক যেমন কামারপুকুর স্টেশনে তৈরি করা হয়েছিল ড্রেন, তখন আমরা সেই দৃশ্য দেখিয়েছিলাম। তো বর্তমানে দেখুন গোঘাট স্টেশনেও কিন্তু একটি ড্রেন তৈরি করা হবে। আমরা আছি গোঘাট স্টেশনের ঠিক 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে সমস্ত কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে বলতে পারি। অর্থাৎ এই স্টেশনের যে চেকার্স টালি পাতা, সিমেন্ট করা এবং সেই কাজগুলি সমস্ত কমপ্লিট হয়েছে আমরা বলতে পারি। এবং এখানে দেখুন 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে কিন্তু একটি ড্রেন তৈরি করার জন্য এখানে মাটি কাটা হচ্ছে। এটি শ্রমিক নিয়োগ করে মাথায় করে ঝুড়িতে করে মাটি ফেলা হচ্ছে। এখানে কিন্তু জেসিবি দিয়ে খনন করা হয়নি, নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। তো সেই কারণে এখানে জেসিবি দিয়ে খনন না করিয়ে শ্রমিক দিয়ে খনন করানো হচ্ছে, এবং মাটি কেটে ফেলা হচ্ছে। এবং বর্তমানে দেখুন গোঘাট স্টেশনের ট্রেন ছেড়ে যাওয়ার মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি, এবং এই মুহূর্তে কিন্তু এই ট্রেনটি ছেড়ে চলে যাবে হাওড়ার উদ্দেশ্যে। এবং একদিন আসবে যেদিন এই ট্রেন হাওড়ার উদ্দেশ্যে না গিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এই মুহূর্তে ট্রেনটি ছেড়ে গেল।
সেই দৃশ্যের অবতারণা আমরা করেছি। দেখুন ট্রেনটি ছেড়ে গেল এবং এর এর যে শেষ অর্থাৎ গোঘাটেই যে এন্ড হলো, এই এন্ড কিন্তু থাকবে না, এটি এগিয়ে যাবে বিষ্ণুপুরের দিকে। দেখুন এখানে মাটি কেটে রেল লাইনের ধারেই ফেলা হচ্ছে এবং এই জায়গাটিতে এই শ্রমিকরা মাটিগুলি কাটছেন এবং এখানে পিছনে দেখুন সুবিকৃত করে রাখছেন। এটি হচ্ছে সেই ড্রেন তৈরি হবে, যেটি আমাদের চোখে একদম নতুন দেখাচ্ছে, কেননা এই কাজটি কিন্তু এখন একদম নতুনভাবে হচ্ছে এবং মাটিগুলি কেটে এখানে রাখা হচ্ছে। বেশিরভাগই দেখছেন লাল মাটি। আর এখন আমরা 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের ছবি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। দেখুন লাল রঙের চেকার্স টালি পাতা হয়েছে, তার পিছনে হলুদ রঙের চেকার্স টালি, এবং ঠিক যে জায়গাটি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই জায়গাটি সিমেন্টিং করা হয়েছে। ঠিক একইভাবে 3 নম্বর প্ল্যাটফর্মেও দেখুন হলুদ রঙের চেকার্স টালি, তারপর লাল চেকার্স টালি, এবং এইখানে দেখুন স্লিপারগুলি তুলে ফেলা হয়েছে রেল লাইন থেকে। এরপরে নিশ্চয়ই এই স্লিপারগুলি আবার পাতা হবে এবং যে রেল প্যানেল সেগুলিও বেছানোর কাজ হবে, কেননা এটি একটি ক্রসিং স্টেশন এবং জানেন যে আরামবাগে এসেই সব ট্রেনগুলি দাঁড়িয়ে যায় এবং একবারে বিশেষ কয়েকটি ট্রেন আসে সকালে 7টা, তারপরে 9টা, তারপরে 10টা, বিকেল দুপুর 1টা, বিকেল 5টা এবং সন্ধ্যে 7টা এবং রাত্রি 9টা, এই কটি ট্রেন আসে। কিন্তু এরপর আরও অনেক বেশি সংখ্যায় ট্রেন আসবে এই লাইন ধরে, এবং 2 নম্বর লাইনে দেখুন রেল পাতা থাকলেও এখনও কিন্তু সেগুলো সেটিং করা হয়নি, কিন্তু এখানে চেকার্স টালি দিয়ে প্ল্যাটফর্মটি একদম প্রস্তুত করে ফেলা হয়েছে যাতে যাত্রী সাধারণের নামতে উঠতে কোনো অসুবিধা না হয়। সেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথাটি আগে চিন্তা করা হচ্ছে এবং তারপরেই কিন্তু রেল লাইনের যে রেল প্যানেলগুলি পাতা হবে। এই দেখুন 3 নম্বর প্ল্যাটফর্মের রেল প্যানেলগুলি পাতা হবে, স্লিপারগুলি জড়ো করে রেখে দেওয়া আছে এবং বর্তমানে যে সমস্ত কাজ খুব কম কাজই বাকি আছে সেই কাজগুলি কিন্তু করার কাজ চলছে দ্রুততার সঙ্গে, এবং প্রায় 1 মাস সময় এদের দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু এই কামারপুকুর এবং গোঘাট স্টেশনকে রেডি করে ফেলতে বলা হয়েছে। কি বিশেষ উদ্দেশ্য আছে সেটি তারাই জানেন। আশা করা যায় একটা এর থেকে ইঙ্গিত আসে যে ট্রেন কিন্তু চলবে এবং আরামবাগের পরিবর্তে গোঘাট পর্যন্ত অনেক বেশি পরিমাণে ট্রেন আসবে। সেই উদ্দেশ্যেই এত দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে গোঘাট স্টেশনে। অন্যদিকে গোঘাট স্টেশনের বিল্ডিংও তৈরি করা হচ্ছে, সেটি আপনাদের পরে দেখাবো। আমরা আছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মের শেডের ছবি দেখাচ্ছি, এবং এখানেও একটি শেড হবে। সেই কারণেই এখানে এইভাবে ফাঁকা রাখা হয়েছে, সিমেন্টিং করা হয়নি এই জায়গাগুলি, এবং এখানে কিছু কল, জল খাবার জন্য কল তৈরি করা হবে, সেই জন্য কিছু কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে। এবং যেমন 1 নম্বর প্ল্যাটফর্মে শেড আছে, সেরকম 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু শেড করা হবে। বাদ বাকি সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ, এবং ইলেকট্রিকের যে পিলারগুলি দেখছেন সেগুলিতেও কানেকশান দেওয়া হয়েছে। এবার বাল্ব লাগানোর কাজ হবে। তো বর্তমানে আমরা আপনাদের গোঘাট স্টেশন থেকে দেখাচ্ছি। এই সোজা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে, অর্থাৎ বিষ্ণুপুরের দিকে লাইনটি সোজা চলে যাচ্ছে। আগের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে যে কাজ হচ্ছে সেই দৃশ্যও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো বন্ধুরা, প্লেজ রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন। প্লেজ রিভিউয়ার চ্যানেল সব সময় পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করার প্রচেষ্টা রাখে। দেখুন এখানে স্টোন চিপ এবং বালি জড়ো করা আছে, তার পাশেই লাল মাটিগুলি গর্ত খুঁড়ে এনে এখানে রাখা হচ্ছে, এবং ইটও আছে। অর্থাৎ এদিকে আরও যে কাজ হবে, প্ল্যাটফর্মটি আরও যে নতুনত্ব পাবে সেটিও দেখাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্ম এখানেই শেষ। এরপর স্লিপার পাতা আছে কিন্তু কোনো লাইন এখানে কিন্তু পাতা নেই। এই সোজা চলে যাচ্ছে কামারপুকুর, এবং এই দিকে এই 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু ট্রেন এসে দাঁড়ায়। ঠিক তার পাশেই কিন্তু গর্ত খোঁড়া হচ্ছে। এর থেকে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর 3টি প্ল্যাটফর্মকেই রানিং করা হবে, এবং কোনো বিশেষ উদ্দেশ্য নিশ্চয়ই আছে। বিশেষ করে বিশেষ ট্রেন আসবে এবং এখান থেকে আরও সামনের দিকে রেল লাইনটি এগিয়ে যাবে। এই সমস্ত উদ্দেশ্য নিয়েই যে নিশ্চয়ই কাজগুলি এত দ্রুততার সঙ্গে করা হচ্ছে এবং 1 মাসের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে। তো বন্ধুরা, এইভাবে সঙ্গে থাকবেন, প্লেজ রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন। আজকের উপস্থাপনাটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।